বাংলাদেশ ভারত সম্পর্ক একতরফাভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সম্পর্ক কার্যকর ও দীর্ঘস্থায়ী করতে হলে দুই দেশের পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দিতে হবে, এমনটাই বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে যখন দুই দেশের সম্পর্কে নতুন করে আলোচনা চলছে, তখন জয়শঙ্করের এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শনিবার দিল্লিতে আয়োজিত ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার ফোরামে বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি। সেখানে পাকিস্তান সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও নিজের অবস্থান তুলে ধরেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। This is clearly not rocket science, but the complexity of that linkage and its relationship to policy options. বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে সরাসরি কোনো নির্দিষ্ট মন্তব্য না করলেও জয়শঙ্কর বলেন, যে কোনো সম্পর্ক এগিয়ে নিতে হলে সেটি অবশ্যই পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হতে হবে। তার মতে, কোনো সম্পর্ক একতরফাভাবে পরিচালনা করা সম্ভব নয়। দুই দেশের স্বার্থকে গুরুত্ব দিতে হবে এবং সম্পর্ক এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে উভয় পক্ষই লাভবান হয়। Allowing crucial vulnerabilities. প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রেও একই নীতির কথা বলেন তিনি। জয়শঙ্করের ভাষায়, তিনি কখনোই প্রত্যাশা করেন না যে প্রতিবেশী দেশগুলো শুধু ভারতের স্বার্থকেই গুরুত্ব দেবে, বরং প্রতিবেশীদের নিজস্ব স্বার্থ রয়েছে এবং সেই স্বার্থ বোঝা ও সম্মান করাও ভারতের দায়িত্ব। একই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবির বিষয়েও তাকে প্রশ্ন করা হয়। তবে এ বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বরং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ ও প্রত্যাশার মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাই তুলে ধরেন তিনি। তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য সময়, দুই দেশের নেতাদের বৈঠক এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কয়েকদিন ধরেই চলছে নানা আলোচনা। এমন প্রেক্ষাপটে জয়শঙ্করের বক্তব্য নতুন করে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে সফরের শর্ত বা নির্দিষ্ট কোনো ইস্যু নিয়ে সরাসরি কিছু না বললেও তিনি পরিষ্কার করেছেন, ভবিষ্যতে প্রতিবেশী সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক স্বার্থ ও সমঝোতাকেই মূল ভিত্তি হিসেবে দেখছে ভারত। এখন দেখার বিষয়, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে জয়শঙ্করের এই বার্তা দুই দেশের সম্পর্কের নতুন সমীকরণে কতটা প্রভাব ফেলে। অরিত্র বাসু, কালবেলা।